আসসালামু আলাইকুম। নাদিয়াস কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। রমজান মাসে বেগুনি তো সবার বাসার কমন আইটেম, কিন্তু যারা বেগুনি খেতে পছন্দ করেন না তারা তাহলে কি খাবেন? আর তার জন্য আজকে আমি আপনাদেরকে ভিন্নভাবে তৈরি করে দেখাবো বেগুনির মতোই মিষ্টি কুমড়ার চপ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। প্রথমেই এরকম একটি বড় পাত্রে এই ধরনের একটা চালনি নিয়েছি বেসনগুলো চেলে নেওয়ার জন্য। চপ ভাজার ব্যাটার তৈরির জন্য আমি এখানে বাজারের কেনা বেসন ব্যবহার করছি 2 কাপ। প্রথমেই আমি চালনির সাহায্যে বেসনগুলোকে একটু চেলে নিচ্ছি। এতে করে বেসনের ভিতরে কোনো লাম্পস থাকবে না, আর ভিতরে বাতাস ঢুকে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। সেই সাথে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটাকেও বেসনের মতো ভালোভাবে চেলে নিব। চেষ্টা করবেন ব্যাটার তৈরির সময় ইনস্ট্যান্ট এই বেসনগুলোকে চেলে নিতে। সেই সাথে বেসন এবং চালের গুঁড়োর যে লাম্পসটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বেসন আর চালের গুঁড়াটাকে একটু ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং আধা চা চামচ হলুদের গুঁড়া। সাথে আরও দিয়ে দিলাম আধা চা চামচ জিরার গুঁড়া। লবণ এবং মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে একটু ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে আদা রসুনের পেস্ট বা আদা রসুনের গুঁড়া কিছুই ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবার প্রয়োজন মতো নর্মাল ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটাকে আস্তে আস্তে তৈরি করে নিতে হবে। তবে চেষ্টা করবেন পানিটা একবারে ব্যবহার না করে বারে বারে দেওয়ার জন্য, ঠিক আপনাদের যতটুকু প্রয়োজন। অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারের ঘনত্বটা হবে আমরা নর্মাল যে বেগুনি বা আলুর চপ বানাই ঠিক সেরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই স্মুথ ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। আর এই ব্যাটারটা পারফেক্ট হলো কিনা সেটা বোঝার জন্য ব্যাটারের গায়ে এরকমভাবে একটা চামচ ডুবিয়ে দেখুন ব্যাটারটা চামচের গায়ে এভাবে করে লেগে আছে কিনা। যদি লেগে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের ব্যাটার বানানো পারফেক্ট হয়েছে। এবার এই ব্যাটারটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মিষ্টি কুমড়ার চপ তৈরি করার জন্য মিষ্টি কুমড়াটাকে ঠিক এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াটাকে এর থেকে পাতলা বা এর থেকে মোটা করা যাবে না। এখানে সামান্য কিছুটা লবণ এবং 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব। আর কালো গোলমরিচের গুঁড়া হাতের কাছে না থাকলে এটাকে বাদ দিতে পারেন, না দিলেও চলবে। এবার লবণ এবং গোলমরিচের সাথে মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে মেখে নিব। অন্যদিকে 20 মিনিট ব্যাটারটাকে রেস্টে রাখার পর এই পর্যায়ে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং পাউডার এবং সেই সাথে 1 টেবিল চামচ গরম তেল। এই উপকরণগুলোর সাথে আবারও ব্যাটারটাকে 3-4 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা হালকা হয়ে আসে। এই বেকিং পাউডার আগে থেকে মিক্স না করে ভাজার আগে ব্যাটারে মিক্স করাটাই ভালো। এবার চুলায় পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে একটা করে মিষ্টি কুমড়া নিয়ে যেভাবে আমরা বেগুনি ভাজি ঠিক সেভাবেই মিষ্টি কুমড়াগুলো তেলের মধ্যে ভেজে নিব। তেলটা সামান্য মিডিয়াম গরম থাকতেই এই মিষ্টি কুমড়ার চপগুলোকে ছাড়তে হবে, আর ভাজার সময় পুরো সময়টাই চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে একটু লোতে। এতে করে মিষ্টি কুমড়াটা ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হবে। এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে অপর পাশও ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে চপগুলোকে ভাজতে আমার আনুমানিক সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। ভাজতে ভাজতে যখন কালারটা এরকম গোল্ডেন ব্রাউন এসে পড়বে তখন এই মিষ্টি কুমড়ার চপগুলোকে একটা স্টেইনারের মধ্যে তুলে তেল ছড়িয়ে ভালোভাবে অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে।
একইভাবে আমি বাকি মিষ্টি কুমড়ার চপগুলোকেও ভেজে নিব। মিষ্টি কুমড়ার এই চপটা গরম গরম পরিবেশন করতেই বেশি মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে, আর বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।